আজকের এই ভিডিওটা মূলত আমার বন্ধুদের উদ্দেশ্যে। আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি এবং আগামী 13 তারিখে আমাদের মিট। আর এই মিট উপলক্ষে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের মিটে কী ধরনের আমরা কোর্স পড়ি এবং আমরা কী কী টপিক পড়াশোনা করি। তো প্রথমে আমাদের কোর্স কোড হচ্ছে 1201। আর এই কোর্সে যেই টপিকগুলো আছে সেগুলো আপনাদের একটু বলে রাখি। প্রথমটা হচ্ছে ডায়াড অ্যান্ড ট্রায়াড কমিউনিকেশন অ্যান্ড দেয়ার স্টেজেস, অর্থাৎ ডায়াড অ্যান্ড ট্রায়াড কমিউনিকেশনের স্টেজগুলো কী কী, এটা হচ্ছে প্রথম টপিক। 2 নম্বর আছে বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ ডায়াড অ্যান্ড ট্রায়াড কমিউনিকেশন, অর্থাৎ বেনিফিট উপকারিতা এবং যেই সীমাবদ্ধতাগুলো আছে ডায়াড এবং ট্রায়াড কমিউনিকেশনের সেটা পড়তে হবে। দেন হচ্ছে রিলেশনশিপ স্টেজেস, আমরা রিলেশনশিপের বিভিন্ন স্টেজেসগুলো আছে সেগুলো পড়তে হবে। দেন হচ্ছে স্মল গ্রুপ কমিউনিকেশনের ক্রাইটেরিয়াগুলো, যে স্মল গ্রুপ কমিউনিকেশনের কী ক্রাইটেরিয়া আছে সেগুলো পড়তে হবে। দেন এবং লাস্ট ওয়ান টাইপস অফ স্মল গ্রুপ কমিউনিকেশন, স্মল গ্রুপের যে কমিউনিকেশনের টাইপসগুলো আছে সেগুলো পড়তে হবে। এটা হলো 1201, অর্থাৎ কোর্সটার নাম আছে ইন্টারপার্সোনাল অ্যান্ড স্মল গ্রুপ কমিউনিকেশন। আর এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক 2টা শিট দিয়েছেন, সেই 2টা শিট পড়তে হবে। আমাদের শিক্ষক 2টা শিট দিয়েছেন, একটা হচ্ছে রিলেশনশিপ স্টেজেস আর একটা হচ্ছে স্মল গ্রুপ কমিউনিকেশন। আর ডায়াড আর ট্রায়াড কমিউনিকেশনের যেই পড়াটা সেগুলো তিনি নোট করে দিয়েছিলেন। তো তোমরা যারা দেখছো আমার ভিডিওটা তোমরা আশা করি কারো কাছ থেকে নোট সংগ্রহ করবে এবং যেই লাইব্রেরিতে দেওয়া আছে এই শিট 2টা সেগুলো থেকে সংগ্রহ করবে। দেন এটা ছিল ইন্টারপার্সোনাল অ্যান্ড গ্রুপ কমিউনিকেশনের কোর্স গেল। এরপর হচ্ছে নেক্সট কোর্স হচ্ছে 1202। এই কোর্সে আমাদের নিউজ গ্যাদারিং অ্যান্ড রাইটিং কোর্সের টাইটেল। তো এখানে আছে নিউজ সোর্স বা সংবাদ উৎস এবং সংবাদ সূত্র, এই 2টা টার্ম পড়তে হবে। এবং একটা বই দেওয়া আছে সাংবাদিকতার ধারণা ও কৌশল, এই বইয়ের পিডিএফের 4র্থ চ্যাপ্টারটা পড়লেই মোটামুটি এই বিষয়গুলো ক্লিয়ার হবে। দেন হচ্ছে সংবাদের প্রধান সোর্স কী কী এগুলো পড়তে হবে। সোর্স থেকে তথ্য সংগ্রহের 5টি উপায় এগুলো পড়তে হবে এবং এই কয়েকটা টপিক ওই বইয়ে দেয়া আছে 4র্থ অধ্যায়ে। দেন হচ্ছে রিপোর্টারের গুণাবলী, ম্যাম আমাদের একটা পিডিএফ দিয়েছে, এখানে আছে সেটা রিপোর্টারের গুণাবলী। দেন হচ্ছে সংবাদ সংগ্রহ বলতে কি বোঝায়, সংবাদ সংগ্রহের কৌশলগুলো কী কী, গত ক্লাসের টপিক। দেন হচ্ছে আধুনিক সাংবাদিকতায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এসেছে, অর্থাৎ আধুনিক সাংবাদিকতায় যে এআই আসছে, বিভিন্ন ধরনের টুলগুলো আসছে, সেগুলো কিভাবে আমাদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে পরিবর্তন এনেছে সেটা পড়তে হবে। দেন হচ্ছে ইন্টারভিউ বা সাক্ষাৎকার কীভাবে নেওয়া হয়, এর আগপাশগুলো কী ধরনের সীমাবদ্ধতা থাকে এবং কীভাবে প্ল্যান করতে হয়, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা আছে আর কি। এটা ওই বইয়েরই 5th চ্যাপ্টারে আছে এই টপিকটা। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আশা করি ওই বইটা কালেক্ট করে এবং আমি যদি সম্ভব হয় আমার ভিডিওর ডেসক্রিপশনে ওই বইটার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো 5th চ্যাপ্টার হচ্ছে ওই বইয়ের। দেন হচ্ছে 1203 আমাদের কোর্স। 1203-এ হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস ইন বাংলাদেশ, এখানে হচ্ছে 4টে টপিক মাত্র। এক হচ্ছে মব, 2 হচ্ছে মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি, 3 হচ্ছে ধর্ষণ, 4 হচ্ছে বিশেষ ক্ষমতা আইন 1974। এখানে আমাদের ম্যাম 4টা শিট দিয়েছেন, এই শিটগুলা আপনারা কালেক্ট করবেন। যেই কোর্স সেই কোর্সটা হচ্ছে বেসিক্স কম্পিউটার স্কিলস। আর এখানে হচ্ছে প্রথম টপিক হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের ক্লাসিফিকেশন, বৈশিষ্ট্য ও কাজ, ক্লাসিফিকেশন বৈশিষ্ট্য ও কাজ মনে রাখবেন। দেন হচ্ছে সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য ও কাজ পড়তে হবে। দেন হচ্ছে 5টা হার্ডওয়্যার ও 5টা সফটওয়্যারের বৈশিষ্ট্য ও কাজ পড়তে হবে। দেন হচ্ছে ব্লুটুথ ও ওয়াইফাই এর বৈশিষ্ট্য ও কাজ পড়তে হবে। এবং লাস্ট ওয়ান যে ডাটা কমিউনিকেশন সিস্টেমস, যার ভিতরে আছে এলিমেন্টস, মেথডস, মোড, মিডিয়াম, কম্পিউটার নেটওয়ার্ক। আর কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে আবার 3 ধরনের ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, 2 হচ্ছে সার্ভিস অ্যান্ড 3 হচ্ছে ওনারশিপের উপর ডিপেন্ড করে। আর দেন হচ্ছে নেটওয়ার্ক টোপোলজিগুলো কী কী এবং নেটওয়ার্ক টোপোলজির যে ডায়াগ্রামগুলো সেগুলো লাগবে ডিটেলস সহকারে। তো এই কোর্সের আউটলাইন। আর ভিডিওটা করতে আসলে অনেক সময় লেগেছে এবং মোটামুটি একটা সময় এবং কষ্ট সাধ্য গেছে। ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।